ঈদের ৩ দিন পরে ভাস্তির বিয়ে খেতে যাব, এজন্য গিফট কিনতে চলে আসলাম। আমার আম্মুর যখন বিয়ে হয় তখন আমার ভাই ক্লাস 6 এ পড়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি। কোনো রকমে ঈদটা পার করে আমাদেরকে চলে যেতে হচ্ছে রাজশাহীতে, কারণ রাজশাহীতে আমার ভাইয়ের মেয়ের বিয়ে। মেহেন্দি, হলুদ এবং বিয়ে এই 3 দিনের আমাদের দাওয়াত। মেহেন্দিতে যাওয়াটা আমাদের পসিবল হয়নি, এই কারণে আমরা হলুদ আর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আজকে বেরোচ্ছি। এখন বাজে 2:30 আর আমরা বসে আছি নহাটাতে। বাস এখানে কিছুক্ষণের জন্য থেমেছে আর একটু পরে বাস ছাড়বে। যুদ্ধ হচ্ছে ইরানে আর আমাদের দেশে পেট্রোলের সংকট, এজন্য বাসের ভাড়াও প্রচুর। এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যেতেই হচ্ছে। ভিডিওর প্রথমে বললাম আমার আম্মুর যখন বিয়ে হয় তখন আমার ভাই ক্লাস 6 এ পড়ে। এই ভাই হচ্ছে আমার মায়ের পেটের ভাই না, এই ভাইটা হচ্ছে আমার বড় আব্বুর ছেলে। তো দেখতে দেখতে আমরা এই যে আমচত্বরে চলে এসেছি, মানে রাজশাহীতে। রিকশায় করে এসে একদম বিয়ে বাড়িতে নামলাম। এটা আমার ভাইয়ের বাড়ি। আমার ভাই পুলিশ অফিসার আর তার একমাত্র মেয়ের আজকে বিয়ে। সরি, আজকে না, কালকে বিয়ে, আজ গায়ে হলুদ। প্রতিটা প্লেট অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে ব্রাইডাল কেক। মাশাআল্লাহ, কেকটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে নাচানাচি করার জন্য, ফটোশুট করার জন্য হলুদের স্টেজ সাজানো হয়েছে আর গ্রাম থেকে আমাদের সমস্ত আত্মীয় স্বজনেরা চলে এসেছে এখানে বিয়ের অনুষ্ঠানের জন্য। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে আমার ভাবি। এই ভাবির মেয়েরই আজকে গায়ে হলুদ। আর এই যে বাইরের লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, গেট সাজানো হয়েছে, খুব সুন্দর করে গেট সাজিয়েছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেনি। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছিল লাইট গুলো দেখতে। এক এক জায়গায় এক এক রঙের লাইট, অনেক সুন্দর লাগছে। ভাস্তির বিয়েতে এসে যে এত এনজয় করব আমরা এটা কল্পনাও করতে পারিনি। অনেক ভালো লাগছিল, সবাই মিলে প্রচুর ফটোশুট করেছি। আর স্টেজে বসে আছে আমার ছোট ভাই আর আমার ভাস্তি। মাশাআল্লাহ, আমার ভাস্তিকে অনেক কিউট লাগছে, অনেক ভালো লাগছে। ভালো লাগবেই না বা কেন, দেখতে হবে কার ভাস্তি। তো ব্রাইডকে অনেক সুন্দর লাগছে হলুদের সাজে, মাশাআল্লাহ। আর প্রতিটা সাজই আমার কাছে একদম ইউনিক লেগেছে, বিশেষ করে আই লুকটা খুব সুন্দর লেগেছে। জার্নি করে আসার পরে এভাবে সাজুগুজু করে যে এত সুন্দর এনজয় করতে পারবো সবার সঙ্গে, আসলে এটা আমার কল্পনাও ছিল না। সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে সব কাজিন, ভাস্তি, ভাস্তা সবাই একসঙ্গে হওয়াতে। অর্পা ভীষণ খুশি ছিল। আমার ভাস্তির নাম অর্পা, ওকে অর্পা বলেই ডাকি। আপনাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম। অর্পা খুবই আনন্দিত ছিল ওর বিয়েতে। আর আমি কোনো ব্রাইডকে এর আগে এত নাচানাচি করতে দেখিনি বিয়েতে। হলুদের অনুষ্ঠানে ব্রাইড যে নাচানাচি করছিল, মাশাআল্লাহ, এভাবেই যেন আনন্দে ওর জীবনটা থাকে এবং আনন্দের সাথে যেন জীবনটা পার করতে পারে তার জীবন সঙ্গীর সঙ্গে, এটাই দোয়া রইল। হলুদের পরদিন সকালে আমি আমার ভাস্তির সাথে চলে গিয়েছিলাম পার্লারে, কারণ আজকে তাকে ব্রাইডাল লুকে সাজতে হবে। এটা হচ্ছে বিয়ের ওড়না, এটা হচ্ছে বিয়ের শাড়ি, কাতান শাড়ি। শাড়িটা ভীষণ সুন্দর। আর এই যে এগুলো হচ্ছে দুলহান চুড়ি, 2 হাতের জন্য 2টা চুড়ি, দুলহান চুড়ি। আর এই যে দেখছেন ঝুলঝুলি, এগুলো চুড়িতে লাগানো হবে। এখন সব ব্রাইডরা এগুলো চুড়িতে লাগাচ্ছে, তো এই জন্য এটা নেওয়া হয়েছে। আমরা চলে আসলাম ফুল কিনতে, ব্রাইডের খোপায় ফুল দেয়া হবে, তো এই জন্য ফুল কিনতে এসেছি। ফুলের দাম রাজশাহীতে অনেক। এই হচ্ছে আমাদের ব্রাইড অর্পা, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল। যদিও বা এখানে একটু লাইটের সমস্যা, মানে অল্প অল্প হালকা হালকা আছে লাইট, তারপরে অনেক সুন্দর লাগছিল। আর অর্পার সমস্ত গহনাগুলো সোনার, একমাত্র মেয়ে বলে কথা, আমার ভাই কোনো কমতি রাখেনি। বউ পার্লার থেকে কিছুক্ষণ আগে এসেছে আর এখনই চলে আসলো বর। বরকে একদম ওয়েলকাম করে সবাই নিয়ে আসছে ভিতরে। সত্যি বলতে বিয়ের দিন কোনো বরকে ভালো লাগে না, তারপরেও ভাস্তি জামাইয়ের অনেক গুণ আছে। কিন্তু আগে যারা বিয়ে পড়ানো দেখেননি, আজকের ভিডিওতে আপনারা বিয়ে পড়ানোটাও দেখতে পাবেন। কেউ কথা বলেন না। জি। মোহাম্মদ আহসান হাবিব, পিতা মোহাম্মদ হামিদুর রহমান, মাতা মোসাম্মদ আরিফা ইয়াসমিন। আরে বসে যাবে না, সামনে বসে যাবে না। সবাই আমরা সাইলেন্ট হই, হ্যাঁ, একটু শুনো। আহসান হাবিব, পিতা মোহাম্মদ হামিদুর রহমান, মাতা মোসাম্মদ আরিফা ইয়াসমিন, গ্রাম হাট, নওগাঁ, নওগাঁ সদর, নওগাঁ, নওগাঁ। 2,50,000 টাকা মোহরানা ধার্যে। বোমার হাতের দিকে, হ্যাঁ হাতের দিকে, হ্যাঁ দুলা একটু এদিকে তাকাবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, সুন্দর নিয়ে নেন। হ্যাঁ এইবার ঠিক আছে, নেন। হ্যাঁ শোনো তুমি। মোহাম্মদ আহসান হাবিব, পিতা মোহাম্মদ হামিদুর রহমান, মাতা মোসাম্মদ আরিফা ইয়াসমিন, হাট নওগাঁ, নওগাঁ সদর, নওগাঁ জেলা, নওগাঁ। স্থায়ী বর্তমান চলে না, 2,50,000 টাকা। 50,000 টাকা তোমার মোহরানা ধার্য করেছে। তার মধ্যে তোমাকে সম্মান বুঝিয়ে দেওয়া সকল সাক্ষীগণের সম্মুখে তোমাকে
স্বইচ্ছায় সজ্ঞানে সকল সাক্ষীগণের সম্মুখে মোহাম্মদ আহসান হাবিবকে তোমার স্বামী হিসাবে তুমি কবুল করছো? তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আলো দেখতে সবাই এমনি কথা বলছে, সমস্যা হচ্ছে ওটাই হবে। মোহরানা, টাকা সবকিছু পরিশোধ করার পরে বিয়ে করা হয়ে গেল। আর এখন কাবিননামায় সিগনেচার করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, মেয়ের এদিকের সমস্ত কাজ শেষ। এখন বরপক্ষের এদিকেও বিয়ে পড়ানোটা শেষ, আর তারপরে মোনাজাত হচ্ছিল। বরপক্ষের সমস্ত মানুষদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা মেয়ে পক্ষরা খেতে বসেছি। সবার আসলে খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা এসেছি। আয়োজনটা ছাদেই করা হয়েছিল, আর আমাদের সব বাপ চাচারাই এগুলো আয়োজনে ছিল। আমাদের সব ভাইয়েরাই কাজ করেছে, অনেক কাজ করেছে, তারা প্রচুর কাজ করেছে। সবাই আসলে খুবই দায়িত্ববান। বিয়ের মেনুতে সাদা পোলাও ছিল, মাছ ভাজি ছিল, রোস্ট ছিল, গরুর মাংস ছিল, দই, মিষ্টি, কোক, এগুলোই। তো বিয়ের অনুষ্ঠান শেষে আমরা আবার বাসে চললাম। আমরা এখন নওগাঁতে যাচ্ছি। আমাদের সবার মুড খুবই ফ্রেশ আছে। তো এখানে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।